আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো ভোটে বিজেপি কমলাক্ষ ও প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা কংগ্রেসের। করিমগঞ্জ শহরে ব্যাপক ছাপ্পা ভোট রিগিং, 7 ব্লক সভাপতির অভিযোগ। 3 শক্তি একত্রিত ছিল করিমগঞ্জ লোকসভা আসনের সদ্য সমাপ্ত নির্বাচনে, যার জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছে কংগ্রেসীদের। 3টি শক্তি হলো প্রশাসন, বিজেপি এবং বিধায়ক কমলাক্ষদের পুরকায়স্ত। 26 এপ্রিল নির্বাচনের দিন দুপুর 1টার পর থেকে তাদের সম্মিলিত প্রয়াসে শহরে কংগ্রেসের বহু ভোট কমেছে। শুক্রবার জেলা সদরে এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন করিমগঞ্জ জেলার 8টি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি তাপস পুরকায়স্ত। তিনি আবার শহর ব্লকের সভাপতিও। তিনি বলেন, দুপুর 1টা পর্যন্ত সুন্দরভাবে ভোটদান পর্ব চলে। এরপরই শুরু হয় বিজেপির দাপাদাপি। বুথ দখল করে ছাপ্পা ভোট চলে। সেক্টর অফিসার সহ প্রশাসনের নজরে বিষয়টি আনলেও তাদের কোনো হেলদোল ছিল না। ফলে বিকেলের দিকে কংগ্রেসের ভোট কাটা পড়ে। যদিও সকাল থেকে কংগ্রেস প্রার্থীর অনুকূলে ভালো সংখ্যক ভোট পড়ে শহরে। একথা জানিয়ে তিনি বলেন, শহরে এ ধরনের রিগিং আগে কখনো দেখেননি মানুষ। সাধারণ মানুষ পর্যন্ত হতচকিত হয়ে যান। নির্বাচনের সপ্তাহ দিন পর এই অভিযোগ উত্থাপন করে তাপস পুরকায়স্ত সাংবাদিক বৈঠকে বলেন, এজন্য শহর এলাকায় বহু সংখ্যক কংগ্রেসি ভোটার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হন, কারণ তারা বুথে গিয়ে জানতে পারেন তাদের ভোট দেওয়া হয়ে গেছে। বিজেপির বুথ দখল এবং ছাপ্পা ভোটের জন্যই এমনটা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে ভোটদান থেকে বঞ্চিত হন অনেকেই। এলাকার সেক্টর অফিসারকে ফোন যুগে সবকিছু জানানোর পরও কোনো পদক্ষেপ নেননি। তবে এরপরও তারা হতাশ নন। বলেন, পুরসভা এলাকায় কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রচুর ভোট পেয়েছেন, আর কংগ্রেস প্রার্থী লক্ষাধিক ভোটে জয়ী হবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। ভোটের পরিসংখ্যান তুলে ধরে বলেন, হাইলাকান্দিতে ভোট পড়েছে 1,75,097টি, অর্থাৎ 81.79%। আলগাপুর কাটলটোলা কেন্দ্রে পড়েছে 2,15,494টি, অর্থাৎ 82.17%। উত্তর করিমগঞ্জে ভোট পড়েছে 2,12,941টি, অর্থাৎ 80.8%। দক্ষিণ করিমগঞ্জে কাস্টিং ভোটের সংখ্যা 2,17,014টি, অর্থাৎ 78.7%। পাথারকান্দিতে পড়েছে 1,44,444টি ভোট, অর্থাৎ 80.34%। এবং রামকৃষ্ণনগরে ভোট দিয়েছেন 1,70,251 ভোটার, অর্থাৎ 79.30%। তাপস বলেন, গ্রামাঞ্চলে একচাটিয়া ভোট পেয়েছে কংগ্রেস, ফলে জয় নিশ্চিত। শাসক দলের দাদাগিরি ও বিধায়ক কমলাক্ষদের পুরকায়স্তের লম্ফজম্ফ কোনো কাজে আসবে না জানিয়ে বলেন, কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ভোট গণনায় উত্তর করিমগঞ্জ থেকে কয়েক হাজার ভোটের লিড নিয়ে এগিয়ে থাকবেন। তাপস বলেন, কংগ্রেস আমলে প্রশাসন নিরপেক্ষ থাকত, আর এবার প্রশাসন পুরোপুরি শাসক দলের হয়ে কাজ করছে। শাসক দলের নেতা ও উত্তর করিমগঞ্জের বিধায়ক অনুগামীদের নিয়ে বুথ দখল করার পর তাদের অভিযোগ প্রশাসন কানে তুলেনি। বলেন, শহরের মানুষ এদিন বিজেপির আসল চেহারা দেখতে পেয়েছেন, এর জবাব অবশ্যই আগামীতে মিলবে। সাংবাদিক বৈঠকে জেলার 8টি ব্লক কংগ্রেস কমিটির মধ্যে 60টির প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা হলেন রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস সভাপতি হিমাংশু দেব রায়, দুল্লতলা ব্লক কংগ্রেস সভাপতি মনোজির আলী, লুয়ারিপুয়া ব্লক কংগ্রেস সভাপতি পরশুরাম খানু, পাতারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি রফিক উদ্দিন, উত্তর করিমগঞ্জ ব্লকের কার্যকরী সভাপতি মুজিবুর রহমান এবং বদরপুরের প্রতিনিধি আশুক উদ্দিন। তবে শুক্রবার সাংবাদিক বৈঠকে দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী গড় হাজির থাকেন এবং পরিবর্তে কোনো প্রতিনিধিও পাঠাননি। নির্বাচনের শুরু থেকে শেষ অবধি কোনো সময় হাজির ছিলেন না দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি। অপরদিকে ছাত্রদের মারপিট গোড়ালো গোষ্ঠী সংঘর্ষে, লক্ষ্মীপুরে সড়ক অবরোধ, গ্রেফতার এক। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের শিবপুর হাইস্কুলের ছাত্রদের মধ্যে মারপিট শেষ পর্যন্ত গোড়ালো গোষ্ঠী সংঘর্ষে। শুক্রবার দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে 37 নং শিলচর ইম্ফল জাতীয় সড়ক। মণিপুরী মুসলিম ও বাগানতরাপুরের যুবকদের মধ্যে তীব্র সংঘর্ষের ফলে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। এখন পর্যন্ত দাঙ্গায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপক্ষের মারপিট চলাকালে বাগানের সহস্রাধিক লোক লাঠি হাতে 37 নং জাতীয় সড়কে নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং, এসডিপিও পার্থ প্রতিম দুয়ারা, ম্যাজিস্ট্রেট লক্ষ্যজিৎ গগৈ, সার্কেল অফিসার ঋতুপর্ণা বদ্র, এসবিপিও সহ বিশাল কমান্ডো বাহিনী।
ছুটে আসেন চা শ্রমিক নেতা সঞ্জয় ঠাকুর ও বিজেপি নেতারা। বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত 37 নং শিলচর ইম্ফল জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলে বাগানের উত্তেজিত যুবকরা। তাদের হাত থেকে রেহাই পাননি সংবাদ মাধ্যমের কর্মীরাও। ক্ষিপ্ত যুবকরা ভিডিও রেকর্ডিং করতে যাওয়া জনসাধারণের হাতের মোবাইল কেড়ে নেয়। এছাড়া সংবাদ সংগ্রহ করতে গিয়ে যুবকদের হাতে নিগৃহীত হন বেশ কয়েকজন সাংবাদিক। তাদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টাও করে যুবকরা। তারা লাঠি হাতে নিয়ে সাংবাদিকদের মারতে এলে বাগানের নেতৃস্থানীয় দুজনের মধ্যস্থতায় প্রাণ রক্ষা হয় সাংবাদিকদের। এদিকে 37 নং জাতীয় সড়কে অবরোধ গড়ে তোলায় দূরপাল্লার যানবাহন সহ প্রায় সহস্রাধিক গাড়ি ঘণ্টা 3 আটকে পড়ে সেখানে। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের শীঘ্রই গ্রেফতার করার প্রতিশ্রুতি দেওয়ার পর উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয়। অন্যদিকে সাংবাদিকদের উপর যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে শীঘ্রই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। অপরদিকে টিকা নেওয়ার 3 দিন পর মৃত্যু ছাত্রীর, তদন্তে র্যাপিড রেসপন্স টিম। মৃত ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি। শিলচর রংপুর তৃতীয় খণ্ডের অন্তর্গত রংপুর সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে গত 29 এপ্রিল 27 জন ছাত্রছাত্রীকে টিডি ভ্যাকসিন দেওয়া হয়েছিল, কিন্তু টিকা নেওয়ার 3 দিন পর 11 বছরের এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স টিম শুক্রবার মেয়েটির মৃত্যুর কারণ খতিয়ে দেখতে এলাকায় গিয়ে তদন্ত করে অসুস্থতার জন্য মেয়েটির মৃত্যু হয়েছে বলে এদিন প্রাথমিক তদন্তের পর ধারণা করছেন তারা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রংপুর তৃতীয় খণ্ডের স্থানীয়রা অভিযোগ করেছেন অভিভাবকদের অনুমতি ছাড়াই 27টি শিশুকে টিডি ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর এলাকার আরো কিছু শিশু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান, 5ম শ্রেণীর ছাত্রীটি বৃহস্পতিবার সুস্থ অবস্থায় বিদ্যালয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিক্ষকরা ঘরে পাঠিয়ে দেন। রাতে মেয়েটির অবস্থা সংকটজনক হয় পরিবারের লোকেরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার সকালে মেয়েটি মারা যায়। এদিকে মৃত ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। এদিন র্যাপিড রেসপন্স টিম এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি অসুস্থ পড়ুয়াদের চিকিৎসা করে তাদের ঔষধ দেয়। স্বাস্থ্য বিভাগের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়, সরকারের নির্দেশ অনুযায়ী গোটা রাজ্য জুড়ে শিশুদের টিডি ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়েছে। সেই প্রেক্ষিতে গত 29 এপ্রিল ওই স্কুলের 27 জন ছাত্রছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়, কিন্তু টিকা নিয়ে কেউ অসুস্থ হয়েছে বলে জানা যায়নি। ভ্যাকসিনের জন্য অসুস্থ মেয়েটির মৃত্যু হয়নি বলে এদিন দাবি করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তবে আগামী 1 সপ্তাহ এলাকায় ভিজিট করবে স্বাস্থ্য বিভাগের দলটি। জলের স্যাম্পল সংগ্রহ করার পাশাপাশি অন্যান্য বিষয়ে তথ্য সংগ্রহ করবেন তারা। এদিকে মেয়েটির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। অপরদিকে উচ্চ মাধ্যমিকের ফল কবে ঘোষণা করা হবে তা নিয়ে চলা জল্পনা কল্পনার মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুয়ো খবর। উল্লেখ্য, আজ 4 মে এইচএস এর ফলাফল ঘোষণা করা হতে পারে বলে গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। এর বিরুদ্ধে সরব হয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধ্যক্ষ রুকনু গুহাই বড়ুয়া। তিনি সাংবাদিকদের জানান, এসব ভুয়ো খবরে কান দেওয়ার প্রয়োজন নেই। তবে আশা করা হচ্ছে তৃতীয় দফা ভোটের পর আগামী 10 মের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। তিনি জানান, ভুয়ো খবর প্রচারের বিরুদ্ধে প্রয়োজনে মামলা রুজু করা হতে পারে। শিক্ষা সংসদের অধ্যক্ষ গুহাই বড়ুয়া জানান, সামাজিক মাধ্যমে পরীক্ষার ফলাফল বের হওয়ার যে খবর প্রচার হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো। পরীক্ষার ফলাফল দেওয়ার প্রস্তুতি চালানো হচ্ছে। গত বছর 6 জুনে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছিল। এবার সেটা 1 মাস এগিয়ে এনে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। আশা করা যাচ্ছে 10 মের ভিতরে ফলাফল প্রকাশ করা হবে। সিবিএসই পরীক্ষার ফলাফল বের হতে অনেক সময় আছে। তিনি আরো জানান, উচ্চ মাধ্যমিকে 4টি বিভাগে পরীক্ষার আয়োজন করা হয়। কলা, বাণিজ্য, বিজ্ঞান, ভোকেশনাল, যার মোট 93টি বিষয়। এতগুলি বিষয়ের খাতা চেক করে নম্বর দিয়ে ফলাফল প্রকাশ করা খুব কঠিন ব্যাপার। এর জন্য কিছু বাড়তি সময়ের প্রয়োজন। আশা করা হচ্ছে ফল প্রকাশে দেরি হলে ডিগ্রিতে নাম ভর্তিতে কোনো অসুবিধা হবে না শিক্ষার্থীদের। তিনি আরো জানান, ভুয়ো প্রচারের বিরুদ্ধে প্রয়োজনে মামলা রুজু করা হতে পারে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের র্যাঙ্ক থাকবে কিনা তার সিদ্ধান্ত পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি নেবে।
এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ পুলক পাটগিরি জানান, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা নিয়ে একটি ভুয়ো বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কোনো দুষ্কৃতী এই ভুয়ো প্রচার চালাচ্ছে। অভিভাবক ও শিক্ষার্থীরা এই ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরদিকে অবশেষে মিলেছে খানিক স্বস্তি। লামডিং বদরপুর পাহাড় লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে 7 মে পর্যন্ত শিলচর, গুয়াহাটি, তিনসুকিয়া, নাহারলগুন সহ বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার লামডিং বদরপুর হিল সেকশনের হারাঙ্গাজা ও জাটিঙ্গালামপুরের 116.34 কিলোমিটারের 14 নম্বর টানেলের দ্বিতীয় ফেজে পাহাড় থেকে নেমে আসা কাদামাটিতে ভরে গিয়েছিল। তাছাড়া ওই অংশের প্রায় 100 মিটার এলাকা জুড়ে ধস নেমে আসে, যার দরুন ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। তবে রেল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ধস সারাইয়ের কাজ সম্পূর্ণ করে পাহাড় লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক করে তুলেছেন। তারপর ধস বিধ্বস্ত ওই এলাকা দিয়ে শিয়ালদা, শিলচর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আগরতলা, গুয়াহাটিগামী একমুখী বিশেষ ট্রেনও পার হয়ে যায়। শুক্রবার সকালে শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ঘন্টায় 10 কিলোমিটার গতিবেগে ধস বিধ্বস্ত ওই এলাকা পেরিয়ে গেছে। তাছাড়া শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আগরতলা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুটিও নিরাপদে ধস বিধ্বস্ত এলাকা পেরিয়ে যায়। তবে রাতে কোনো ট্রেন চালাচ্ছে না উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এছাড়া আপাতত পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে পাহাড় লাইনে। এদিকে পাহাড় লাইনে সাময়িকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল সচল হয়ে উঠায় ডিমা হাসাও সহ বরাক উপত্যকা, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের রেল যাত্রীদের কিছুটা হলেও স্বস্তি মিলেছে। এদিকে প্রচন্ড বৃষ্টির দরুন 27 নম্বর যাত্রী সড়কের জাটিঙ্গা হারাঙ্গাজাওয়ের মধ্যবর্তী কাপুরচূড়ায় পাহাড় থেকে নেমে আসা জল যাত্রী সড়কের বিশাল অংশ ভেঙে গেছে। ফলে ওই সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। তবে শুক্রবার যাত্রী সড়ক কর্তৃপক্ষ ওই সড়ক পথটি পুনরায় সচল করে তোলায় 27 নম্বর যাত্রী সড়ক পুনরায় স্বাভাবিক হয়ে উঠে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।